ছাড়াই করে দিছে সব, এগুলো ছাড়াই করতেছে মহিলারা বসে বসে। 6 মাস পরে এগুলো আবার এই যে কাজ করতেছে, পরিষ্কার করে দিতেছে। এগুলো 6 মাস পরে ফল চলে আসবে, পাতা চলে আসবে। ওই যে ওই শেপটা, ওই শেপের যে গাছগুলো, এই গাছগুলো চুরি করে নেওয়া যায়, এই গাছগুলো চুরি করে নেওয়া যায়। এগুলোর উপর গ্লাস বসায় দেয়, গ্লাস বসায় দিলে তখন এটার মধ্যে চাটা পরিবেশন করা যায়, নাস্তা পরিবেশন করা যায়। এই জায়গায় সচরাচর খুব কম টুরিস্ট আসে, এখানে টুরিস্ট আসে না বললেই চলে, কারণ এটা অতটা ফেমাস না। লাউয়াছড়া জাতীয় উদ্যানের নাম হওয়ার পর থেকে মানুষ সব ওইদিকে ঢুকে। আমরা ঢুকলাম প্রায় আধা ঘন্টা যাবত, আধা ঘন্টার মধ্যে আমরা একজন টুরিস্টও পাইলাম না। আসলে চ্যানেলটা হইতেছে আমার মেয়ের, না আমি প্রমোট করতেছি। ভালো লাগলে আমার মেয়ের জন্য সাবস্ক্রাইব করেন সবাই। এখানে অসংখ্য টিলা আছে, ছোট ছোট পাহাড়, আর সামনে গেলে দেখতে পারবেন এক সাইডে চা বাগান, আরেক সাইডে রাবার বাগান। এই চা সংগ্রহ করে বাসায় যাচ্ছে। ওনাদের কেজি হিসেবে মজুরি দেওয়া হয়, দৈনিক ন্যূনতম 40 কেজি 50 কেজি আবার কালেক্ট করতে হয়। বেতন খুবই সর্বনিম্ন, বেসিক যে স্যালারি অনেক কম, কিন্তু বাপ দাদা পূর্বপুরুষ থেকে এই কাজ করে আসতেছে বিদায় তারা এই কাজ করে করতে অভ্যস্ত। সবাই আসলে এই কাজ করে উঠতে পারবে না, কারণ অনেক কায়িক শ্রমের প্রয়োজন পড়ে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে বেস্ট, আমার মধ্যে সবচেয়ে বেস্ট একটা জায়গা। এখানে অসংখ্য টিলা আছে যা অগণিত, এবং ভিউ দেখার মতো। মানুষ এখানে আসে না। আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম, তারটা কালা ছিল, এখন সাদা হয়ে গেছে। অবশ্য তারও একটা চ্যানেল আছে, সে আমার ভেঙায়, আমার মেয়ের ভেঙায়। আমার মেয়ের সাবস্ক্রাইবার হইতেছে 89, আর তার সাবস্ক্রাইবার হইতেছে 3.29। কে 32? তাইলে কিছু সাবস্ক্রাইবার বাড়ছে, সমস্যা নেই। তোমার এই কথা শোনার পর আমার মেয়ের সাবস্ক্রাইবারও বাড়বে। অবশ্যই এটা থেকে যদি কখনো আর্নিং হয়, সেই আর্নিং আমরা নিজেদের প্রয়োজনে ব্যয় করব না, সেটা আল্লাহর রাস্তায় দেওয়া হবে। এগুলো নিয়ে যেতে আর কি রান্না করার জন্য, এখানে তো গ্যাস নেই। যদিও সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকার থেকেই গ্যাস সংগ্রহ করে আমরা ঢাকাবাসী তথা সারা বাংলাদেশে গ্যাস সংগ্রহ করে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু এখানকার মানুষ কিন্তু মাটির চুলায় রান্না করে। ওই গাড়িটাতে করে চা গাছ নিয়ে যেতেছে, যেসব জায়গাতে গ্যাপ আছে ওইসব জায়গায় ওই চা গাছগুলো রোপণ করবে। ভয়েস দিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও। আমার বউ তো ভেঙাইতেছে রীতিমতো পাশে বসে, কেউ দেখবে না, ওরে বলি একটু জিজ্ঞেস করতে। আসসালামু আলাইকুম, আপনারা কি গাছ ছাঁটাই করতেছেন? এটা কতদিন পরে আবার চা পাতা আসবে? 6 মাস? বৃষ্টি পড়লে ও বৃষ্টি পড়লে ধরে 5-6 মাস।
যারা দেখতেছেন তাদের হয়তো আমি সালাম দিতে ভুলে গেছি, ফার্স্ট টাইম তো একটু নার্ভাসনেস কাজ করতেছিল। আসসালামু আলাইকুম। বউ ব্যাঙ্গায়ও না, নতুন করে 10 বছর 12 বছর হয়ে গেছে তো, কত বছর হয়েছে আসলে প্রেমের বিয়ে তো অশান্তির জ্বালায় ভুলে গেছি কত বছর ধরে বিয়ে করছি, বেশি শান্তিতে আছে আর কি। আমাদের 11 বছর হয়েছে আর 31-এ। এগুলোর ভিউগুলো ছিল চমৎকার। আমার তো মোবাইল কম দামি, যার কারণে অতটা ভালো ভিউ দেখা যাচ্ছে না। যাদের দামি মোবাইল তারা অবশ্যই দামি মোবাইল নিয়ে আসবেন, ভালো ভিউ দেখতে পারবেন। এবং অসম্ভব সুন্দর। অবশ্যই আসবেন যারাই অবসর সময় পান, নিজের দেশকে ভ্রমণ করুন, দেখুন। আমরা তো বাইরের দেশ অনেক ভ্রমণ করি, কিন্তু নিজের দেশে দেখার মতো অনেক সুন্দর, অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। সব উঁচু উঁচু টিলা, চা বাগান দেখতে মারাত্মক সুন্দর। আমি একটু বের করে দেখাই। এখানকার ভিউটা খুবই চমৎকার। এখানে আসতে হবে কিভাবে সেটাও বলে দিচ্ছি। আপনারা প্রথমে যদি কেউ বাই ট্রেনে আসেন ঢাকা থেকে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে আসার সময় আপনারা যখন মৌলভীবাজার শহরের দিকে ঢুকবেন তখন ডান পাশে অসংখ্য দেখবেন চা বাগানের দেওয়া আছে। ওই সাইনবোর্ডগুলো ধরে ধরে এগোবেন, এগোলে আপনারা এরকম সুন্দর সুন্দর অনেক চা বাগান। শুধু এটা একটা নির্দিষ্ট না, এটা ভৈরব বাজার বললেই হবে যে ভৈরব বাজারের রাস্তায় যাব, তখনই আপনারা এই রাস্তায় চলে আসতে পারবেন। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা, শ্রীমঙ্গলের বেস্ট একটা জায়গা। মানুষ তো শুধু শ্রীমঙ্গল ও বুঝে যে ওই লাউয়াছড়া জাতীয় উদ্যান আর সৈয়দপুর, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা। এটা হচ্ছে রাবার বাগান, এক সাইডে হচ্ছে চা বাগান, এক সাইডে হচ্ছে রাবার বাগান। এগুলো হচ্ছে সব রাবার গাছ, দেখাচ্ছি আমি। এইবারটা থামাবো, আপনাদেরকে উপর থেকে দেখাবো। দাঁড়াও, এখানে গাড়ি রাখলে তো গাড়ি তো ভাঙিয়ে দিয়ে চলে যাবে, তখন কি করবে? এটা হচ্ছে রাবার বাগান। আপনার শ্রীমঙ্গলে ঘোরার একটা আলাদা একটা মজা আছে। সেই মজাটা হচ্ছে এরকম যে আপনি এখানে স্থানীয়রা যেভাবে চলাফেরা করে, আপনি অন্যান্য ডিস্ট্রিক্টে জানি না, আপনার অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে যেসব জায়গাতে সাধারণত ট্যুরিস্ট প্রবণ হয়, ট্যুরিস্ট বেশি যায়, ওইসব জায়গাতে গেলে এখানকার অসম্ভব সুন্দর একটা ভিউ। এটা স্টেপ বাই স্টেপ উঠা যায়। যারা এখানকার স্থানীয় রাবার সংগ্রহ করে তাদের জন্য এখানে রাস্তা করা আছে। খুবই উঁচা জায়গা। অনেক উঁচা জায়গা।
এই যে এটা হচ্ছে রাবার গাছ, এইটা দিয়ে ওনারা এইখান থেকে রাবার সংগ্রহ করে। এই যেগুলো হচ্ছে রাবার কেটে দিছে এইখান থেকে পড়ে, অসম্ভব সুন্দর। আরও অনেক উপরে উঠা যায়, আমি অনেক মোটা মানুষ যার কারণে আর উঠতে পারলাম না। ওই যে আমার মেয়ে, আর নিচে হচ্ছে চা বাগান। চা বাগানের যেই পাহাড়টা ওইটা আরও বড়। এই যে রাবার গাছে এগুলো প্রসেসিং করার আগে স্মেলটা খুবই বাজে আসে। এগুলো এই রাতে খুব সম্ভবত তারা কালেক্ট করা শেষ হয়ে গেলে রেখে দেয়, তারপর নতুন করে আবার ছিলে, তারপর আবার এখান থেকে কষ পড়ে। তবে এটা বিশ্বাস করা যায় যে এত কষ্ট করে উপরে ওঠার পর এখান থেকে সারা বাগানটা দেখলে এই কষ্ট শেষ হয়ে যায়। তাড়াহুড়া করে হুটহাট করে শুধু উঠলেই চলবে না, ওরা যে উঠে ওদের জন্য কাটা রাস্তা আছে, ওই রাস্তা দেখে উঠলে তখন আর ওঠারও অতটা কষ্ট হয় না, নামতে অতটা কষ্ট হয় না। কিন্তু ওদের রাস্তা ছাড়া আপনি যদি হঠাৎ করে এই পাহাড়ে উঠতে যান তখন পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটা ছিল চা বাগান। আপনাদের রাবার বাগানে উঠে দেখাইলাম, এখন দেখাবো চা বাগান উঠে। অত দূর উঠতে পারবো না, বললাম তো মোটা মানুষ, যতটুকু উঠতে পারি। এইখানে ওনাদের ওঠার জন্য রাস্তা আছে, এই দিক থেকে উঠে এগুলোর পাতা সংগ্রহ শেষ। যখন পাতা পড়ে তখন খুবই সুন্দর লাগে, বাতাস যখন আসে। আর কিছুদিন পর এখানে একটা গাছও পাতা থাকবে না, কারণ সব লাল হয়ে গেছে। তো এটা ছিল চা বাগানের অর্ধেক রাস্তায় উঠছিলাম, আর উঠতে পারি না। আমার মেয়ে উঠে পড়ছে। আর উঠতে পারবো মা? আমি আর পারবো না। আরও অনেক উপরে উঠা যায়, অবশ্যই উপর থেকে যারা উঠতে পারবেন উঠলে হয়তো বা আরও সুন্দর লাগবে। আর যখন বাতাস আসে তখন এরকমভাবে পাতা পড়ে, দেখতে খুবই সুন্দর লাগে। এই সারা রাস্তা জুড়ে পাতা পাতা পড়তেছে। গাড়ি ভরে যেতেছে, ভরুক। তো ভালো থাকবেন। আজকে প্রথম ভিডিও তো অত লম্বা করলাম না, যারা দেখবেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং যদি পারেন তাহলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেন, সেটা আমার না, আমার মেয়ের। আসসালামু আলাইকুম।